আগো নবীজি আপনি মরণশীল, আপনার উম্মত কাফির মুশরিক যারা আছে সবাই মরণশীল, কেউ দুনিয়াতে চিরকাল থাকতে পারবে না। আমার আপনার নবীজি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিবকে চাদর মুবারক দিয়ে ডেকে রাখা হয়েছে। হঠাৎ করে তাকাইয়া দেখি নবীজি চাদরের ভিতরে হাতটা একটু গুটায়, আবার লম্বা করে, আবার গুঠায়, আবার লম্বা করে চাদরটা একটু সরাইয়া দিলাম। দেখি নবীজির শরীরের প্রতিটা পশমের গোড়া থেকে ঘাম বাহির হইতেছে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, যেই নবীকে আল্লাহ বলছে মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ওগো নবীজি আপনার পিছনে কোনো গুনাহ নাই, সামনেও কোনো গুনাহ নাই। এমন নবীর যদি এমন অবস্থা হয়, আমার আপনার কি অবস্থা হবে? প্রতিটা শরীরের পশমের গোড়া থেকে ঘাম মুবারক বাহির হইতেছে। হঠাৎ করে আমার নবীজির বুকে ব্যথা, মাথায় ব্যথা, সারা শরীরে ব্যথা, মাথা উঠাইতে পারে না। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এরে ফাতেমা দেখ দরজায় কে জানি বারবার সালাম দেয়, কে জানি করে প্রবেশ করতে চায়, কে জানি অনুমতি চায়, রে মা দরজাটা একটু খুলে দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজা খুলতে যায়, এমনি দেখা যায় আল্লাহ বলেন, রে আজরাইল, ও আজরাইল, আমার নবীজি বলেছে দরজায় খেয়ে জানি বারবার সালাম দেয়, তুমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও গো, আমি কাকে আব্বা বলে ডাকবো? সুখে দুঃখে কার সামনে এসে দাঁড়াবো? এরে বাবা আমার হাসান হুসাইন 3 দিনের পেটের খিদা লইয়া আপনার চেহারার দিকে যখন তাকাইয়া যায়, সঙ্গে সঙ্গে পেটের খিদা নিবারণ হইয়া যায়। এরে বাবা বলেন না, আপনি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, আমি কাকে আব্বা বলে ডাকবো? না, আমি অনুমতি দিব না। হযরত আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা উনি এমন একজন ফেরেশতা যে কারো করে ঢুকতে কোনো অনুমতি লাগে না রে মা, পারমিশন লাগে না। লাগেনি পারমিশন? দেখছেন নি আজরাইলকে কোনোদিন? যে দেখছে তো আর দুনিয়াতে নাই, ঠিক কিনা? আজরাইলকে দেখা সম্ভব না। এরে মা আজরাইল এমন একজন ফেরেশতা যার অনুমতি লাগে না। এটা তোমার বাবার ইজ্জত আর সম্মানের জন্য আল্লাহ তোমার বাবার ইজ্জত এবং সম্মান দিয়েছে। এই জন্য আজরাইল বারবার অনুমতি চায়, অনুমতি দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার বন্ধু আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি যদি চান গো দুনিয়ার জমিনে থাকতে আপনার হায়াত বাড়িয়ে দেওয়া হোক। আগো নবীজি, আর আপনি যদি আপনার বন্ধুর সাক্ষাতে চলে যান, আমি আপনাকে লইয়া যাইব। আপনি কি বলেন? আপনি এবার বলেন। আল্লাহর নবীজি কোনো কথাই বলে না, কোনো কথাই বলে না। আল্লাহর নবীজি বলেন, রে আজরাইল, আমি তোমাকে কি বলবো? আমি তোমাকে কিছু বলবো না, অপেক্ষা করো। জিব্রাইল আমার সামনে আসো। জিব্রাইল দেখি কি বলে। আমার আপনার নবীজি কিছুই বলে না। কিছুক্ষণের ভিতরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ নবীজির সামনে এসে দাঁড়াইয়া গেলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, আজরাইল এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য রে, তুমি কি বলো, আমি থাকবো না বিদায় হয়ে যাব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথাই বললেন না, কোরআনের একটা আয়াত শোনায়া দিলেন। আল্লাহ পাক পবিত্র কালাম মুল্লার ভিতরে যত জায়গায় আল্লাহকে ভয় করার কথা বলেছেন, সাথে সাথে ভয় করার একটা মাধ্যমও তুলে ধরছেন। কিভাবে আল্লাহকে ভয় করব? এই আয়াতের শেষাংশে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলমান না হয়ে মরিও না। আল্লাহ বুঝাইলেন, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, যারা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবে, আল্লাহ পাক তাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা করে দিবেন। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতেও আল্লাহ বলেন, ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। সাথে সাথে মাধ্যম তুলে ধরছেন, নেককার যারা, পরহেজগার যারা, আল্লাহওয়ালা যারা, তাদেরকে সাথী বানিয়ে নেন। কারণ আপনার বন্ধু যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়, আপনিও একদিন আল্লাহওয়ালা নেককার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? এই জন্য একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার বন্ধু যদি তাকওয়াওয়ালা হয়, আল্লাহকে ভয় করে নেওয়ালা হয়, আপনার অন্তরেও একদিন আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে, ঠিক কিনা? বাইরা আমার, গভীর রজনীতে আপনার পরিবারের সমস্ত মানুষগুলা যখন ঘুমায়া যায়, আপনি ঘরের ভিতরে প্রবেশ করিয়া দরজা জানালা বন্ধ করিয়া মোবাইলটা হাতে নিয়ে হেডফোন কানে লাগাইয়া হিন্দি গান আর নর্তকীদের নাচ যদি দেখতে থাকেন, আপনার গুনার খবর যদি আপনার মা বাবা কেউ নাও জানতে পায়, দুনিয়ার কোনো মানুষও যদি খবর জানতে না পায়, বলেন তো যিনি দেখেন তিনি কে? একমাত্র আল্লাহ। এই জন্য লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করা বলা। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বর্দ পৃথিবীর বাদশা ছিলেন, গভীর রজনীতে বাহির হয়ে গেলেন তার মহল্লার মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। কে জানি খাইল, কে না খাইয়া রাত্রি যাপন করল, কোন বিধবা মহিলা জানি প্রচন্ড ঠান্ডায় তরতর করে কাঁপে, আবার কোন এতিম বাচ্চা জানি খাবার পায় না। মহল্লার মানুষের খবর নেওয়ার জন্য বাহির হয়ে গেলেন। যাইতে যাইতে একটা ঘরের কিনারায় গিয়ে দাঁড়াইলেন। দেখেন ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, দুইটা মহিলা কথা বলতেছে। একজন হলো মা, একজন হলো মেয়ে। মা মেয়েটারে ডেকে ডেকে বলে, রে মা, আজ দুধ কম, দুধের ভিতরে পানি মিশাইয়া দে। মেয়েটা ডেকে ডেকে বলে, রে মা, দুধের ভিতরে যদি পানি মিশাইয়া দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তো নিষেধ করেছে, দুধের ভিতরে পানি মিশানো যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। রে মা, আমিরুল মুমিনিন যদি জানতে পায়
আস্থা রাখবে না, বিছার বড় শক্ত করবে না রে মা, দুধে পানি মিশানো যাবে না। মা ডাক দিয়ে বলে, আরে পাগল মেয়ে, এত গভীর রজনীতে খলিফাতুল মুসলিমিন ওমর কি আমাদের ঘরের সামনে দাঁড়াইয়াছ, দে দুধে পানি মিশাইয়া দে। ওমর দেখবে না। মেয়েটা ডাক দিয়ে বলে, আরে মা, ওমর যদিও না দেখে, দুনিয়ার কোন মানুষ যদিও না দেখে গো, ওমরের রব যিনি, আমার আপনার রব যিনি, আমার আল্লাহ কেউ তো রাত্রে বেলা ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। এরে মা, আমার আল্লাহ কিন্তু রাত্রে বেলা ঘুমায় না, আল্লাহ কিন্তু তাকাইয়াছে রে মা, দুধে পানি মিশানো যাবে না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরে কথাটা শুনিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, মালিক, আমার রাজ্যে এমন একটা যুবতী মহিলা, এমন যুবতী মহিলা যদি প্রতিটা গড়ে গড়ে পয়দা হয়ে যায়, আমার বিশ্বাস আমার মহল্লার, আমার দেশের প্রতিটা ফ্যামিলি জান্নাতি ফ্যামিলি হয়ে যাবে। সেই মহিলার ভিতরে এত আল্লাহর ভয়, তারে কি পুরস্কার দেওয়া যায়? আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহর কাছে তার মান মর্যাদা সম্মান আর ইজ্জত তত বেশি। এই মেয়েটারে যদিও গোয়ালিনীর মেয়ে, দুধ বিক্রেতার মেয়ে, গরিব সহায় দরিদ্র পরিবারের মেয়ে, এরপরেও এই মেয়েটারে কি পুরস্কার দেওয়া যায়? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মেয়েটা যদিও গরিব, যদিও অসহায়, তারে কি পুরস্কার দেওয়া যায়? না, তাকে সাধারণ কোনো পুরস্কার দিলে হবে না। এই গোয়ালিনী মহিলাকে আজ থেকে আমার পুত্র বধূ বানাইয়া নিলাম। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশাহ যিনি খলিফাতুল মুসলিমিন ওমর, সাধারণ একজন যিনি দুধ বিক্রি করে, গোয়ালিনী মহিলা, একবারে গরিব। এই গোয়ালিনী মহিলার মেয়েটারে অর্ধ পৃথিবীর বাদশাহ তিনি তার পুত্রবধূ বানায় আনছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করবা? যেই ভয় তোমার অন্তরে হলে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারো, নিজের গুনাহ থেকে বাঁচাইতে পারো। যার ভেতরে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন ওজনে কম দিতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন খাদ্যে ভেজাল দিতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন দুধের ভিতরে পানি মিশাইতে পারে না। আমাদের সমাজে এমন মানুষ আছে, গাভীর দুধ দিছে 2 লিটার, 100 টাকা করে লিটার বিক্রি করে, পানি মিশাই লাইছে আর আধা লিটার। আসেনি এমন মানুষ? নাই। দুধের সাথে পানিও 100 টাকা লিটার বিক্রি করে লাইল। আপনি নিবেন পুকুরের পানি 100 টাকা লিটার, কিন্তু বিক্রি করে লাইছে কেন? ওই যে আল্লাহর ভয় তার ভিতরে নাই। এই জন্য আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। তারিখে ইবনে জারির তাবারির ভিতরে এসেছে,
খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ছিলেন রাষ্ট্রনায়ক, এই সময় মসজিদে নববীর বারিন্দায় বড় একটা সাইনবোর্ড ছিল। সাইনবোর্ডের ভেতরে এমন কিছু মানুষের নাম লেখা ছিল যার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। যেই ছেলেগুলারা, যেই মেয়েগুলারা এতিম, তাদেরকে খাবার দাবারের মতো কোনো মানুষ দায়িত্বশীল না। এই মহিলা প্রথমে এই এতিম বাচ্চাদের নাম ছিল। যে লোকটা তাদের দায়িত্ব নিবে পাশেই তার নাম লেখে আসতো। একবারে নিচের দিকে একটা মহিলার নাম লেখা আছে, যেই মহিলার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, তার কোনো ছেলে মেয়ে নাই, আমার চোখে দেখে না, অন্ধ মহিলা, তার দায়িত্ব কেউ নিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি ছিলেন দেশের প্রধান বিচারপতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি ওই মহিলার পাশে আমার নামটা লিখে দেই, মানুষ মনে করবে ওমর মানুষকে দেখানোর জন্য দুইজনের দায়িত্ব নিয়ে নিছে। না না, আমি নাম লিখবো না, কিন্তু মহিলার সেবা যত্ন আমি করে যাব। রাতের গভীরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সকাল বেলা ওই মহিলার বাড়িতে যাইয়া বলেন, মাগো বলেন না আপনার কি কাজ কর্ম আছে, আমি সব করে দিব, আপনি আমারে বলে। মহিলা ডাক দিয়ে বলে, যুবক কে তুমি? তোমাকে চিনি না, তুমি আসার অনেক আগে একটা যুবক এসে আমার সব কাজ কাম করে দিয়ে দিছে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কে ওই যুবক যে আমার চক্ষু ফাঁকি দিয়া এই বিধবা মহিলার কাজ কর্ম করে দিয়ে গেল, তাকে দেখা দরকার। পরের দিন আরো সকাল গেলেন, যাইয়া দেখেন এই মহিলাটাকে ডেকে ডেকে বলেন, বাবা বলেন না আপনার কি কাজ কর্ম আছে রে মা, আমি আপনার সব কাজ কাম করে দিব। মহিলা ডেকে ডেকে বলে, যুবক কে তুমি? তোমাকে চিনি না, তুমি আসার অনেকক্ষণ আগে একটা যুবক আসিয়া আমার সব কাজ কাম করে দিয়ে দিছে। আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন, কে ওই যুবক, কে ওই লোক যে আমার চক্ষু ফাঁকি দিয়া কাজ কর্ম করে দে। আগামীকাল ফজরের সময় তার বাড়িতে যাব। ফজরের সময় এই বৃদ্ধা বিধবা মহিলার বাড়িতে যাইয়া বলে, এরে মা এসে গেছি, বলেন না গো আপনার কি কাজ কর্ম আমি করে দিব, আমাকে একটু বলেন। মহিলা ডাক দিয়ে বলে, এরে যুবক কে তুমি? তোমাকে চিনি না, তুমি আসার আধা ঘন্টা আগে একটা যুবক আসিয়া আমারে আমি রোজা রাখবো বলে আমারে সেহরি খাওয়াইয়া সব কাজ কর্ম করিয়া চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন দেশের প্রধান বিচারপতি, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মালিক গো কে ওই লোকটা? আমি উমরের চক্ষু পাখি দিয়া এই মহিলার ঘরের সব কাজ কাম করে দিয়ে না, তাকে ধরা দরকার, আরো সকাল আসতে হবে। পরের দিন গভীর রজনীতে মহিলার ঘরের সামনে গিয়ে দাঁড়াইছে। তাকাইয়া দেখে ঘর থেকে একটা যুবক চাদর মুড়ি দিয়া, কনকনে শীতে প্রচন্ড ঠান্ডা, কুয়াশার কারণে চেহারা দেখা যায় না, এমন ভাবে চুপি চুপি চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া যুবক কে তুমি? একটু দাঁড়াও, তোমার পরিচয়টা দিয়ে দাও, তোমার পরিচয়টা দিয়ে দাও।
কথা বলে না, যুবক চুপচাপ চলে যায়। প্রধান বিচারপতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া যুবকের পিছন পিছন হাঁটে, যুবকটারে ঝড়াইয়া ধরলেন, বললেন, কে রে? আমার চক্ষু পাখি দিয়া ওই বিধবা মহিলার কাজকর্ম করে দিয়ে পরিচয় দেও। যুবক কোনো কথা বলে না, পরিচয় দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর টান দিয়ে সরাইলেন, সরাইয়া দেখেন তিনি আর কেউ না, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে গড়া সাহাবী, দেশের বাদশা আমিরুল মুমিনিন হযরতে আবু বকর। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, ও রাষ্ট্রনায়ক আমিরুল মুমিনিন আবু বকর, আপনি কি ভুলে গেছেন আপনি একজন দেশের প্রেসিডেন্ট হইয়া একটা বিধবা মহিলা, সাধারণ মহিলা যার স্বামী নাই, অন্ধ তার সেবা যত্ন কেন করিয়া যাও? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ ওমর ভালো করে শুনিয়া না, আমি আজ দেশের বাদশা, দেশের প্রেসিডেন্ট। আমার রাজ্যে যদি একটা মানুষ না খাইয়া এভাবে মরিয়া যায়, না খাইয়া যদি কষ্টে কাটাইয়া দেয়, এমন কষ্ট করে যদি কাটাইয়া দেয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। এই বয়ে আমিও আবু বকর গভীর রজনীতে তার কাজকর্ম করে দিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরে ভাই আবু বকর, তুমি যে কালি পায়ে আসলা, পায়ে কোনো জুতা নাই, তার কারণটা কি? আবু বকর ডাকে বলে, এরে ওমর, গভীর রজনীতে আমি যদি মানুষের বাড়ি দিয়ে হাঁটিয়া যাই, আমার পায়ে জুতার পায়ের আওয়াজে যদি মানুষের ঘুম ভাঙ্গিয়া যায়, মানুষ যদি কষ্ট পায়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকর আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। এই জন্য জুতা পায়ে নিলাম না, খালি পায়ে আসলাম, তার সমস্ত কাজকর্ম করে দিলাম। একমাত্র কারণ কি? দেশের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও এই বিধবার দায়িত্ব কেন নিলেন? একটাই কারণ, তার ভিতরে ছিল আল্লাহর ভয়। ঠিক কিনা? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে ফয়দা না হইছে, ততক্ষণ পর্যন্ত আমি আর আপনি গুনাহ থেকে বাঁচা সম্ভব না। ঠিক কিনা? গুনাহ থেকে বাঁচতে হলে আমার আপনার ভিতরে তাকওয়া থাকতে হবে। এই জন্য আল্লাহ বলেন, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। অভিনয় করে নয়, নাটক করে নয়, মানুষকে দেখানোর জন্য নয়, এমন ভয় তৈরি করো যেই ভয় তৈরি হলে দুনিয়ার কোনো কাজকর্ম, দুনিয়ার কোনো ব্যস্ততা তোমাকে আমি রবের ইবাদত থেকে গাফিল করতে পারে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। আয়াতের দ্বিতীয়াংশে আল্লাহ বলেন, وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ মুসলিমুন। আল্লাহ বলেন, ও মুসলমানেরা, মুসলমান না হয়ে মরিও না। আমিও তো মুসলমান, আমরা এখানে যারা আছি সব মুসলমান না? মুসলমান নি? দাদা ছিল মুসলমান, বাপ হইছে মুসলমান, বাপ হইছে মুসলমান, আমিও হয়েছি মুসলমান। এমনই তুমি ফাট্টা। আল্লাহ এই মুসলমানের কথা বলে নাই। আমরা তো মনে করি 5 বছর বয়স অথবা 7 বছর বয়সে মুসলমানি করাইলে, মুসলমানি করাইলে আমি মুসলমান হয়ে না, এমন মুসলমানের কথা আল্লাহ বলেন নাই। আপনি তো মুসলমান ঠিক, মসজিদে আজান হলে অমুসলিমের ছেলেমেয়েরা, অমুসলিমের ছেলেরা নামাজে আসে না, তুমিও নামাজে আসো না, তার আর তোমার মধ্যে পার্থক্য কোথায়? অমুসলিমরা সুদ খায়, তুমি মুসলমান, তুমিও সুদ খাও। অমুসলিমরা মিথ্যা কথা বলে, তুমি মুসলমান, তুমিও মিথ্যা কথা বলো। অমুসলিমরা ঘুষ খায়, তুমিও ঘুষ খাও, তোমার আর তার মধ্যে পার্থক্য কোথায়?
অমুসলিমরা অন্যের জায়গা জোর জবরদস্তি করে দখল করে, তুমিও জোর জবরদস্তি করে দখল করো। তুমি মুসলমান, আর তার মাঝে পার্থক্য কোথায়? অমুসলিমের ছেলের গায়ের গেঞ্জি দেখলে বোঝা যায় এটা নেইমারের ভক্ত, খ্রিস্টান নেইমারের ভক্ত। তুমিও মুসলমান, তোমার গায়ের গেঞ্জি দেখলেও বোঝা যায় তুমি খ্রিস্টান নেইমারের ভক্ত। তোমার গায়ের গেঞ্জি দেখলে বোঝা যায় তুমি নেইমারের ভক্ত। অমুসলিমের ছেলের গেঞ্জি দেখলে বোঝা যায় এটা আর্জেন্টিনার ভক্ত, এটা মেসির ভক্ত। তুমিও মুসলমান, তোমার গায়েও মেসির গেঞ্জি, তোমার গেঞ্জি দেখলেও বোঝা যায় তুমি মেসির ভক্ত। তাহলে তুমি আর তার মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহ বলেন, وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ মুসলিমুন। সাবধান, মুসলমান না হয়ে মরবা না। এই মুসলমানের কথা আল্লাহ বলে নাই, আল্লাহ বলেছে এমন মুসলমানের কথা যে জন্মের পর থেকে তার ভিতরে আল্লাহর ভয়, জন্মের পর থেকে আল্লাহর আদেশ, নবীদের তরিকা অনুযায়ী মৃত্যু পর্যন্ত জীবন কাটাইল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন একজন মুসলমান যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, তার মৃত্যুটারে জান্নাতের রাস্তা বানাইয়া আল্লাহর সাথে সাথে তারে জান্নাতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ, যে অবস্থা কোন বুঝা যায় শীতে দূরে লাইছে। এই জন্য মুসলমান হয়ে মরতে আল্লাহ তাআলা বলছেন। আচ্ছা বলেন তো, আমরা যারা এখানে আছি, মরণ কি আমাদের আছে না নাই? আসেনি? আল্লাহ যে বলছেন মরতে হবে, মুসলমান হয়ে মরো, তো মরণ আমাদের আসেনি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন কোন প্রাণী নাই যে মরবে না, সব মরণশীল। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে বাগ্যা কেউ যদি বলে গ্লাস ফিটিং কইরা বিরাট অট্টালিকা বানাইয়া তার ভিতরে ঢুকে যাই আদ্রাইল আমারে ফাইতো না, ফাইবনি? ফাইব? হা, তাহলে তো বাঁচার আর সুযোগ নাই। আল্লাহ আরেক আয়াতে বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। মরণ থেকে যদি কেউ দুনিয়ার জমিনে থেকে যাইত, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে থেকে যাইত, আল্লাহ তাআলা কোরআনে জানাইয়া দিছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আগো নবীজি, আপনি মরণশীল, আপনার উম্মত কাফির মুশরিক যারা আছে সবাই মরণশীল। কেউ দুনিয়াতে চিরকাল থাকতে পারবে না। আমার আপনার নবীজি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিবকে চাদর মুবারক দিয়ে ডেকে রাখা হয়েছে। হঠাৎ করে তাকাইয়া দেখি নবীজি চাদরের ভিতরে হাতটা একটু গুটায়, আবার লম্বা করে, আবার গুঠায়, আবার লম্বা করে।
চাদরটা একটু সরাইয়া দিলাম, দেখি নবীজির শরীরের প্রতিটা পশমের গোড়া থেকে ঘাম বাহির হইতেছে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, যেই নবীকে আল্লাহ বলছে মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ওগো নবীজি আপনার পিছনে কোনো গুনাহ নাই, সামনেও কোনো গুনাহ নাই, এমন নবীর যদি এমন অবস্থা হয় আমার আপনার কি অবস্থা হবে? প্রতিটা শরীরের পশমের গোড়া থেকে ঘাম মুবারক বাহির হইতেছে। হঠাৎ করে আমার নবীজির বুকে ব্যথা, মাথায় ব্যথা, সারা শরীরে ব্যথা, মাথা উঠাইতে পারে না। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এরে ফাতেমা দেখ দরজায় কে জানি বারবার সালাম দেয়, কে জানি করে প্রবেশ করতে চায়, কে জানি অনুমতি চায়, রে মা দরজাটা একটু খুলে দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজা খুলতে যায়, এমনি দেখা যায় আল্লাহ বলেন, রে আজরাইল, ও আজরাইল, আমার নবীজি বলেছে দরজায় খেয়ে জানি বারবার সালাম দেয়, তুমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও গো, আমি কাকে আব্বা বলে ডাক, সুখে দুঃখে কার সামনে এসে দাঁড়াবো? এরে বাবা আমার হাসান হুসাইন 3 দিনের পেটের খিদা লইয়া আপনার চেহারার দিকে যখন তাকাইয়া যায়, সঙ্গে সঙ্গে পেটের খিদা নিবারণ হইয়া যায়। এরে বাবা বলেন না, আপনি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, আমি কাকে আব্বা বলে ডাকবো? না, আমি অনুমতি দিব না। হযরত আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা উনি এমন একজন ফেরেশতা যে কারো করে ঢুকতে কোনো অনুমতি লাগে না রে মা, পারমিশন লাগে না। লাগেনি পারমিশন? দেখছেন নি আজরাইলকে কোনোদিন? যে দেখছে তো আর দুনিয়াতে নাই, ঠিক কিনা? আজরাইলকে দেখা সম্ভব না। এরে মা আজরাইল এমন একজন ফেরেশতা যারে অনুমতি লাগে না। এটা তোমার বাবার ইজ্জত আর সম্মানের জন্য আল্লাহ তোমার বাবার ইজ্জত এবং সম্মান দিয়েছে। এই জন্য আজরাইল বারবার অনুমতি চায়, অনুমতি দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার বন্ধু আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি যদি চান গো দুনিয়ার জমিনে থাকতে আপনার হায়াত বাড়িয়ে দেওয়া হোক। আগো নবীজি, আর আপনি যদি আপনার বন্ধুর সাক্ষাতে চলে যান, আমি আপনাকে লইয়া যাইব। আপনি কি বলেন? আপনি এবার বলেন। আল্লাহ নবীজি কোনো কথাই বলে না, কোনো কথাই বলে না। আল্লাহ নবীজি বলেন, রে আজরাইল, আমি তোমাকে কি বলবো? আমি তোমাকে কিছু বলবো না, অপেক্ষা করো। জিব্রাইল আমার সামনে আসো। জিব্রাইল দেখি কি বলে। আমার আপনার নবীজি কিছুই বলে না। কিছুক্ষণের ভিতরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীজির সামনে এসে দাঁড়াইয়া গেলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিব্রাইল, আজরাইল এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য রে। তুমি কি বলো, আমি থাকবো না বিদায় হয়ে যাব? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথাই বললেন না, কোরআনের একটা আয়াত শোনায়া দিলেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন।
সালাম বুঝায় দিলেন, ওগো আল্লাহর নবীজি, আপনি মরণশীল, আপনার উম্মত যারা আছে গো কাফির মুশরিক সবাই কিন্তু মরণশীল। বুঝাইয়া দিলেন চিরকাল দুনিয়াতে থাকবেন না। আল্লাহর নবীজি বুঝে ফেললেন, আজরাইল আমারে অনুমতি দিয়ে দিস। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ না আপনারে ঘোষণা করে দিয়েছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। অগণবিজি, দুনিয়ার চাইতে পরকাল আপনার জন্য কোটি কোটি গুণ উত্তম গো। আপনি আপনার হাবিবের সাক্ষাতে যাইবেন, বন্ধুর সাক্ষাতে যাইবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্দেন? মনে হয় আপনার আদরের স্ত্রী খাদিজার কথা মনে হয়ে গেছে গো, এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। আল্লাহর নবীজি বলেন, ওরে জিবরাইল, না না, খাদিজার জন্য কান্দি না, তাহলে মনে হয় আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, আমি আমার ফাতেমার জন্য কান্দি না, তাহলে মনে হয় আপনার আদরের দুই নাতি হাসান আর হুসাইনকে কেমনে রাখে বিদায় হইবে, এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। আল্লাহর নবী বলেন, ওরে জিবরাইল, না না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, তাহলে কেন কান্দেন গো? কেন আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন? ওগো আল্লাহর নবীজি, আপনি যদি আপনার বন্ধুর সাক্ষাতে চলে যান, সেখানে কেউ আপনাকে পাথর মারবে না, আপনাকে রক্তাক্ত করবে না, আপনার শরীর থেকে রক্ত মুবারক ঝরবে না গো নবীজি। ওগো নবীজি, আপনি যদি আপনার বন্ধুর সাক্ষাতে যান, কেউ আপনাকে পাগল বলে গালি দিবে না। ওগো নবীজি, আপনি যদি আপনার বন্ধুর সাক্ষাতে যান গো, সেখানে গেলে আপনার দান্নান মুবারক শহীদ করতে হবে না। ওগো নবীজি, আপনার বন্ধুর সাক্ষাতে গেলে আপনার মাথার মাঝে লোহার হেলমেট আর কেউ গেঁথবে না, কেউ আপনার গায়ে তীর মারবে না, কেউ আপনাকে গালমন্দ করবে না, তাহলে কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন? আমার আপনার নবীজি বলেন, ওরে জিবরাইল, আমি কেন কান্দি জানো রে? আল্লাহ না বলেছে, আমি যতদিন দুনিয়ার জমিনে থাকবো আমার উম্মতকে আল্লাহ একসাথে আযাব দিয়ে ধ্বংস করবে না। আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাই, আল্লাহ যদি আযাব আর গজব দিয়া রে আমার উম্মত গুলারে ধ্বংস করে দে, এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ এমন একজন ফেরেশতা বানাইছে, পৃথিবীর জমিনে যতগুলা মানুষ আছে এতটা কান ওই ফেরেশতার আছে। ওগো নবীজি, আপনার যে কোনো উম্মত যে জায়গা থেকে দাঁড়াইয়া অথবা বসিয়া অথবা শুইয়া যে অবস্থায় আপনার বড় দূরত পড়বে, আপনাকে সালাম জানাইবে, সঙ্গে সঙ্গে ফেরেশতা আপনার রওজা মুবারকে নিয়ে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ বল। আল্লাহর নবী বলেন, এরে জিবরাইল, কে আমাকে সালাম দিল, কে সালাম দিল না, এই জন্য কান্দি। আমি কান্দি, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতকে জানি আল্লাহ ধ্বংস করে দে। আল্লাহ জানায় দিলেন, ও জিবরাইল, আমার হাবিব আমার কাছে আসবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আমি আল্লাহ তা বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ বলে। আপনি জানায়া দেন, আমার হাবিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আমি আল্লাহ তার উম্মতের বাকি জীবনের জিম্মাদার হয়ে গেলাম। আমি যেই কথাটা বুঝাইতে চাই, আমার আপনার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বলেন তো আমি আর আপনি দুনিয়াতে থাকতে পারবো নি? যার কারণে আল্লাহ গোটা পৃথিবীটা বানাইছে, এত সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, উনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি আর আপনি তো সাধারণ মানুষ, আমাকে আপনাকে যাইতেই হইবে খবরে। কিন্তু আমরার চাল চলন চলাফেরা উঠা বসায় বোঝা যায় যে মনে হয় আজরাইলের সাথে কন্ট্যাক্ট করে লেছে।
আজরাইলের সাথে কন্টাক্ট হয়ে গেছে। ও আজরাইল, তুই আমারে যেদিন জান নিবে এর 1000 বছর আগে এসে আমার সাথে সাক্ষাৎ করবে। এরকম কোনো কন্টাক্ট হয়েছে? তাহলে আজান বললে নামাজে যাই না কেন? তাহলে নবীজির সুন্নত দাড়ি রাখি না কেন? তাহলে সুদ খাই কেন? তাহলে ঘুষ খাই কেন? বুঝা গেল আল্লাহর ভয় আমার আপনার ভিতরে নাই। মরতে হবে, এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, মুসলমান না হয়ে মরবা না। একজন অগ্নিপূজক যে সারা জীবন বোরাগুনের পূজা করেছে, বৃদ্ধ হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, আগুন রে খুদা মানত। আল্লামা হাসান বসরির কাছে এসে বলে, ওগো হাসান, বৃদ্ধ হয়ে গেছি, চুল দাড়ি পেকে গেছে, কখন জানি মরণ হয়ে যায়। এই মুহূর্তে যদি কালেমা পড়ে বিদায় হয়ে যায়, আল্লাহ কি আমারে জান্নাত দিব? হাসান বসরি বলেন, হ্যাঁ আল্লাহ তোমারে জান্নাত দিব। হ্যাঁ হাসান, এইভাবে বিশ্বাস করি না, লেখে সার্টিফিকেট দিতে হবে। সার্টিফিকেট দাও, লিখে একটা সার্টিফিকেট আমারে দাও। হাসান বসরি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, রে মালিক, জান্নাতের মালিক তো আমি হাসান না, জাহান্নামের মালিকও আমি হাসান না। আমি কেমন করে তারে জান্নাতের সার্টিফিকেট দে? কিন্তু তোমার নবীজি বলেছে, মান কাদের টুকরায় লিখে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা ফাদাখালাল জান্নাহ। এতটুকু লিখে দিলেন। অগ্নিপূজক বলে, এরে হাসান, এই সার্টিফিকেটটা তোমার কাছে রাখো। আমি যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব রে, আমার ওসিয়ত, তুমি আমাকে তোমার নিজ হাতে গোসল দিবা, তুমি নিজে আমার জানাজার নামাজ পড়াইবা, কাপড়টাও কিন্তু তুমি লাগাইবা। কাপড়ের ভিতরে যখন আমারে কবরে রাখবা, আমার লিখা সার্টিফিকেটটা, তোমার লিখা সার্টিফিকেটটা আমার কাফনের ভিতরে ঢুকাইয়া আমারে কবরের ভিতরে রেখে দিবা। হাসান বসরি অবাক হয়ে গেলে। কিছুদিন পর খবর আসলো, ওগো হাসান, অগ্নিপূজক আর দুনিয়ার জমিনে নাই গো, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কোন অগ্নিপূজক? এরে হাসান, কিছুদিন পূর্বে যে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই অগ্নিপূজক আর দুনিয়ার জমিনে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যান আপনি গিয়ে তার জানাজার নামাজ পড়া। আল্লামা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার বাড়িতে যাইয়া তাকে ভালো করে গোসল দিলেন, জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়াইয়া 3টা কাপন লাগাইলেন। 3টা কাপন লাগাইয়া কাপনের ভিতরে তার লিখা সার্টিফিকেটটা দিয়ে দিলেন। এই অগ্নিপূজককে কবরে রেখে আল্লাহর দরবারে 2 কানা হাত উঠাইলেন। এরে মালিক, জান্নাতের মালিক কিন্তু আমি না, জাহান্নামের মালিক কিন্তু আমি না। ও আল্লাহ, তোমার এই গোলাম অগ্নিপূজক ছিল, তোমার এই গোলাম আমার হাতে কালেমা পড়ে মুসলমান হইছে, আমারে বলেছে সার্টিফিকেট দিতে, আমি তো সার্টিফিকেট দেওয়ার মালিক না। ও আল্লাহ, তোমার নবীজির 1 কানা হাদিস আমি লিখে দিলাম। আল্লাহ, অগ্নিপূজককে তুমি জান্নাত দিয়ে দাও। দোয়া করে বাড়িতে চলে গেলে। রাত্রিবেলা, রাতের গভীরে স্বপ্নে দেখে এই অগ্নিপূজক আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে জান্নাতি ফল ভোগ করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। ইসলাম এমন একটা ধর্ম
যে এই ধর্ম গ্রহণ করলে পরে আল্লাহ পাক পিছনের সবগুলা গুনাহ মাফ করে দেয়। আল্লাহ আমাদেরকে দুইটা মেসেজ দিলেন। প্রথমে আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এরপরে বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে? আল্লাহ তো পারতেন যে ইত্তাকুল্লাহ, শেষ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ জানে আমরা যে কত বড় বাটফা, এই জন্য আল্লাহ বলেন হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। কিছু কিছু মানুষ আছে দেখবেন যে মানুষকে দেখানোর জন্য সুফি সাহেব সাজে। এমন মানুষ আছে যে হাজি সাহেব হজ করছে 14 বার, ফাক্কা ফাসক্তের মুসল্লি, নামাজ পড়ে, সব ঠিকঠাক আছে মানুষকে দেখানোর জন্য। আবার যখন বিচার করে ফাতলা মাল না হইলে বিচারে কথা বলে না। আসেনি এরকম? বুঝা গেল তার ভিতরে ঈমান পরিপূর্ণ নাই। আমার আপনার ঈমান যদি আপনারে বার থেকে মসজিদে না নিয়ে আসতে পারলো আযান পড়ার পরে, তাহলে আমার আপনার ঈমান কেমন ঈমান রে? এই ঈমান লইয়া জান্নাতে যাওয়ান যাব? গোলা কাটাইয়া বেটাইতে সাহাবায়ে কেরাম নিজের গোলা কাটাইয়া দিছে ঈমানের জন্য, জান্নাতে যাওয়ার জন্য গোলা কাটাইয়া দিছে। গোলা কাটাইয়া দিয়ে ও চিন্তা করছে আল্লাহ জান্নাতে যাইতে পারবো না। আর আমরা বাবা দাদা ছিল মুসলমান, বাপ মুসলমান, আমিও হয়েছি মুসলমান, খতনা করাইছে 7 বছর বয়সে, আর কিচ্ছু লাগতো না, এখন আমি মুসলমান হয়ে গেছি, আমি তো জান্নাতে চলে যাই। এত সহজ জান্নাতে যাওয়া? জান্নাতে যাওয়াটা কি এত সহজ ব্যাপার? এত সহজ যদি জান্নাতে যাওয়াটা হইতো, নবীদি এত মেহনত করন লাগতো না, নবীদি এত কষ্ট করন লাগতো না, সাহাবায়ে কেরাম রক্তাক্ত হইতে হইতো না, সাহাবায়ে কেরাম নিজের জীবন বিসর্জন দিতে হইতো না। ঈমানের দাম আসেনি না নাই? ঈমানের কত দাম, ঈমানের কত মূল্য। ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে মুসলমান হওয়ার কারণে একটা কাফির মুশরিকরা আবু জেহেল, আবু লাহাব, সুতবা, সাইবা সহ গাছের সাথে বেঁধে রেখেছে, সাথে করে ছেলেরও বেশে রাখছে। ডাক দিয়া বলে, এরে সুমাইয়া, ঈমান ছেড়ে দে, না হয় তোকে হত্যা করে ফেলবো, তোকে কঠিন ভাবে নির্যাতন করা হবে। সুমাইয়া বলে, আবু জেহেল, এই জানের মালিক তো আমি না। বলেন তো আমার জানার মালিক কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জানার মালিক কে? একমাত্র আল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আরে আবু জেহেল, মৃত্যুর ভয় দেখাই লাভ নাই, মৃত্যুর ভয় দেখাইছি, মরতে রাজি রে, একবার না, দুইবার না, 1000 জীবন দিতে পারি, কিন্তু ঈমান ছাড়া সম্ভব না। ঈমানের পাওয়ার কতটুকু ছিল? সাথে ছেলেরে বেঁধে রাখা হয়েছে, ছেলের গায়ে নির্যাতন শুরু হয়ে গেছে। মা ডাক দিয়া বলে, ছেলেরে, ঈমান গ্রহণ করেছি, ঈমান ছাড়বে না রে বাবা, প্রয়োজনে জীবন দিয়ে দিব। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরের প্রতিটা কাপড় গুলো খুলে হাত পা বেঁধে কাফির মুশরিকরা নির্যাতন শুরু করে দিছে। বলে, ছেলেরে, ঈমান চার, না হয় তোর মাকে এভাবে শহীদ করে দেওয়া হবে, তোর মাকে এভাবে হত্যা করে দেওয়া হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা রে, হয়তো বা সাময়িক কিছু কষ্ট হবে রে বাবা, দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়ে যায়, আল্লাহর তৈরি জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে নির্যাতন করে, বাবা ঈমান ছাড়িস না। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর নির্যাতন চালাইল, তীর মেরে লজ্জাস্থানে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিল।
কিন্তু ইমান সারে নাই, ইমান কিন্তু সারে না রে। ছেলের সামনে মাকে এভাবে শহীদ করে দেওয়া হলো, ছেলেও কিন্তু ইমান সারে নাই। ইমানের দাম আসেনি না নাই? আমার আপনার নবীজি বলেন একজন ইমানদার ইমান কারে বলে জানেননি? যেই ব্যক্তি ইমানে মুফাসসালের 6টা বিষয় অন্তর দ্বারা বিশ্বাস করে, মুখ দ্বারা স্বীকার করে, অথবা আল্লাহর নবী আরেক হাদিসে বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদ। মুসলমান তো ওই ব্যক্তি যার হাত পা জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। আল্লাহর নবীজি আরেক হাদিসে বলেন মুসলমান তো ওই ব্যক্তি যে জন্মের পর থেকে নিয়ে আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো তার জীবনটা কাটাইয়া দিল। এমন একজন মুসলমান যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যায়, তার মৃত্যুটারে আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা বানাইয়া আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। হে মুসলমানেরা, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, সাবধান মুসলমান না হয়ে মরবা না। আমি আর আপনি বলেন তো চিরকাল এই দুনিয়াতে থাকতে পারমুনি? দুনিয়ার জমিনে কেউ চিরকাল থাকবে না। যেই ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ফেরেশতারও মরণ আছে না নাই? আল্লাহ বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, যার ভিতরে প্রাণ আছে, রূহ আছে, সেই মরতে হবে, এই দুনিয়া থাকবে না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র সম্মান আর ইজ্জতের মালিক আমার রব বাকি থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কিয়ামতের আগে বলবে, এরা আজরাইল দুনিয়ার সমস্ত মানুষের রূহগুলা কবজ করে লো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের রূহগুলা কবজ করবে। এবার বলবেন ওরে আজরাইল, দুনিয়ার সমস্ত জীব জন্তু যা আছে সবার রূহ কবজ করে লো। দুনিয়ার সমস্ত জিন জাতির রূহ কবজ করে লো। সবার রূহ যখন কবজ করবে, আল্লাহ বলবেন মান বাকিয়া ইয়া মালাকাল মউত। এ আজরাইল, এবার বলো কে বাকি রইল? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন এর মালিক, দুনিয়ার জমিনে কেউ নাই, দুনিয়ার সব শেষ হয়ে গেছে গো, শুধুমাত্র আপনার নূরের তৈরি ফেরেশতা বাকি আছে। আল্লাহ তাআলা বলবে রে আজরাইল, চারজন ফেরেশতা বাদে জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, এই চারজন ফেরেশতা বাদে সবগুলা ফেরেশতার তুমি কবজ করে নাও। সবার রূহ যখন কবজ করা হবে, এবার বলবেন যাও ইসরাফিলের রূহটা তুমি কবজ করে লো। ইসরাফিল আলাইহিস সালাম এই ফেরেশতা যিনি সিংহায় ফুৎকার দিবেন, তামাম পৃথিবীটা ধ্বংস করে দিবেন, তিনিও কিন্তু প্রথমবার দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন। আবার আল্লাহ তারে পুনরায় জীবিত করবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা কবজ করল। ইসরাফিল আলাইহিস সালামের রূহটা কবজ করবে। এবার আল্লাহ বলবেন ইয়া মালাকাল মউত মান বাকিয়া। রে আজরাইল, বলো না কে বাকি রইছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে মালিক গো, চার বন্ধু ছিলাম, একজন তো বিদায় হয়ে গেল, আর মাত্র তিনজন আছে। বলে কে কে? মিকাইল, আমি আজরাইল আর জিবরাইল। যাও মিকাইলের রূহটা কবজ করে না। মিকাইল তো এমন একজন ফেরেশতা
তিনি লাঠি দিয়ে বরফের চাকার মাঝে বাড়ি দেয়। দুনিয়ার জমিনে চতুর্দিকে বৃষ্টি পড়ে, যেই জায়গায় যতটুকু পানির প্রয়োজন এই জায়গায় এতটুকু পড়ে। বৃষ্টির দায়িত্বে যিনি আছেন মিকাইল আলাইহিস সালাম। যাও মিকাইলের রূহটা কবজ করে নাও। মিকাইল আলাইহিস সালামের রূহটা যখন কবজ করবে, এবার আল্লাহ বলবেন, ওরে আজরাইল যাও, জিব্রাইলের রূহটা তুমি কবজ করিয়ে এলো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা কবজ করার জন্য কেঁদে কেঁদে যাই, রে মালিক, দুনিয়ার জমিনে 4 বন্ধু ছিলাম গো, সবাই আমাকে ছেড়ে একের পর এক বিদায় হয়ে গেল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করার পরে আল্লাহ তাআলা বলবেন, ইয়া মালাকাল মউত মান বাকিয়া, বলো তো এবার কে আছে? আজরাইল আলাইহিস সালাম বলবে, প্রভু গো, আমি আজরাইল আর আপনি আল্লাহ বাকি আছে। আমি তো আজরাইল, আমার তো মরণ নাই, কারণ আমার রূহকে কবজ করবে। আজরাইলে মনে করছে হ্যাঁ মরতো না। আল্লাহ তাআলা বলবেন, এরে আজরাইল, না না না, তুমি যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকো আমার কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। আমি আল্লাহ না বলেছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ না বলেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে রে আজরাইল। না না, যাও তুমি আরাফে গিয়ে দাঁড়াও। আরাফ কারে বলে? জান্নাত এবং জাহান্নামের মাঝখানের নাম হইল আরাফ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আরাফে দাঁড়াইবে, আল্লাহ বলবেন, এরে আজরাইল, এবার তোমার রূহটা তুমি নিজে বার করো। আর বাঁচার সুযোগ আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের রূহটা বার করার জন্য যখন নিজের পেটের ভিতরে হাতটা ঢুকাইবে রে ভাই, আজরাইল চিৎকার মারতে থাকবে আর বলতে থাকবে, এরে মালিক, আগে যদি জানতাম গো রূহ নেওয়ার সময় এত কষ্ট হয়, মুমিনের রূহ নেওয়ার সময় এত কষ্ট আমি দিতাম না। এরে মালিক, এই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে চিৎকার মারবে, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লিখে, আজরাইলের চিৎকারে ওই সময়ে যদি আকাশে কোনো ফেরেশতা বাকি থাকতো, কর্ণ ফেটে মারা যাইত, জমিনে কোনো মানুষ অথবা মখলুক বেঁচে থাকতো, আজরাইলের চিৎকারের কারণে কর্ণ ফেটে মারা যাইত। এখন বুঝেন তো কি পরিমাণের কষ্ট হয়। বায়নামত মানুষের আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিবে রে, আল্লাহ বলছেন, মুমিন হয়ে মরো, মুসলমান হয়ে মরো, মুসলমানের রূহটা একটু আসানের সাথে নে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে 500 ফেরেশতা আপনার সামনে আসবে, আপনার গড়ে আসবে, আপনার চতুর্দিকে আসিয়া বসবে, আসিয়া আপনারে বলতে থাকবে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। মুমিন ব্যক্তির রূহ নেওয়ার সময় 500 ফেরেশতা এসে আল্লাহর সালাম দেয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আসে, ফেরেশতা এসে কি বলে জানেন? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরে আল্লাহর গোলাম, তোমার দুনিয়ার জমিনে যা কিছু রয়েছে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান। খাউফ শব্দের অর্থ হইল ভয়, আর হুজুন শব্দের অর্থ হইল চিন্তা, মানে টেনশন। দুনিয়ার জমিনে যে আওলাদগুলা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদের জন্য চিন্তা করিও না, তাদের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করবে। আর সামনের যে মঞ্জিলগুলো আছে রে,
আল্লাহ তাখাফু, ভয় করিও না। কবরে তোমার ভয় নাই, হাসরে তোমার ভয় নাই, ফুলসিরাতে তোমার ভয় নাই, মিজানে তোমার ভয় নাই, একমাত্র আল্লাহর তৈরি জান্নাতে চলে যাইবে। এরা আল্লাহর গোলাম, ভয় করিও না। মালাকুল মউত আজরাইল রে রাস্তায় দেখে এসেছে, কিছুক্ষণের ভিতরে আজরাইল তোমার সামনে এসে দাঁড়াবে, তোমার রুটা লইয়া যাইবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসিয়া সামনে দাঁড়াইবে, 500 ফেরেশতা চতুর্দিকে বেষ্টন কইরা রাখছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসিয়া সামনে দাঁড়াইবে, জান্নাতি রেশমি রুমাল নিয়ে আসবে, আর তারে বলতে থাকবে আহলান সাহলান, সমস্ত ফেরেশতারা অভ্যর্থনা জানাইবে। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আসিয়া যখন বলবে, তারে যখন সালাম করবে, তখন ওই জান্নাতি লোকটা বলবে তুমি কে? মান আনতা, তুমি কে? জান্নাতি লোকটা বলবে তুমি কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে মালিক গো, কার কাছে পাঠাইলা? সে আমি আজরাইল নাকি চিনে না? আল্লাহ বলবেন ওরে আজরাইল, আমার বান্দা তো সঠিক বলেছে, তুমি আজরাইল তো কোনোদিন দেখে না, তাহলে তো সে সঠিক বলেছে। আল্লাহ গো, তার রুটা কেমন ভাবে নে। এবার বলবেন আল্লাহ তাআলা বলবে, এরে আজরাইল, জান্নাতে যে তার জন্য বাড়ি রেখেছি, ওই বাড়িটা তার সামনে তুলে ধরো, জান্নাতের ফলমূল তার সামনে তুলে ধরো। যেই মুহূর্তে তার চোখের সামনে জান্নাতের বাড়ি ফলমূল তুলে ধরা হবে, এমনি বলবে এরে ভাই আজরাইল, আর দেরি করা যায় না, তাড়াতাড়ি আমার জান্নাতের ফল আমি দেখে ফেলেছি, জান্নাতের বাড়িটা দেখে ফেলেছি, আমার রুটা লইয়া যা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রু লইয়া যাইবে, টেরও পাইতো না। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। আমি যে আয়াত পড়ছিলাম, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলমানকে উদ্দেশ্য করে 2টা মেসেজ দিচ্ছেন। 1 নম্বর মেসেজ, আমি আল্লাহরে ভয় করো, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলমান না হয়ে মরিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে যতটুকু আলোচনা করলাম এতটুকুর উপর আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক